হ্যালো আমার একটু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, স্ক্রিনে যে চার্জারটি দেখতে পাচ্ছেন, এটা একটা 60 ভোল্ট ইজিবাইকের চার্জার। তো এই চার্জারটার এই রেগুলেটর চেঞ্জ করতে হবে। তো কীভাবে রেগুলেটর লাগাতে হয়, কিভাবে কোন তার কোন দিকে দিতে হয়, এটার মূল সূত্র সহ আপনাদেরকে আমি আজকে বুঝিয়ে বলবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, একটু স্কিপ করবেন না, কারণ যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। আর যারা জানেন তারা তো আমার বস সমতুল্য, সেলুট আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন, প্রথমে একটা রেগুলেটর এতে যেটা লাগানো থাকে ওইটা খুলে নিতে হবে। তো প্রথমে যাতে কাজটি করতে হবে, যে এই যে রেগুলেটর দেখতে পাচ্ছেন, এটা দেখতে হবে কোন পিনটা সোর্স, অর্থাৎ কোনটায় এসি এসে ঢুকবে এবং কোনটা থেকে বেরোবে। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি পিন ভাঁজ করতেছি, এটা এইভাবে আপনারা পিনটা আগে ভাঁজ করে নেবেন। দেখুন আমি ভাঁজ করে নিচ্ছি। আপনারা একটা আর একটার সঙ্গে এভাবে ভাঁজ করে নিলে কি হবে, দুটোকে সুন্দরভাবে সোল্ডারিং করা যাবে। তো এরপরে প্লাস দিয়ে একটু হাতুড়ি দিয়ে হালকা করে বাড়িয়ে এটাকে মানে চ্যাপটা করে নেবেন, বা আপনার এই যে কী বলে মিশিয়ে নেবেন। তো বন্ধুরা, এখনও যারা ভিডিওটিকে লাইক করেন অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ যখন আপনারা লাইক করেন, কমেন্ট করেন, তখন ইউটিউব বোঝে যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে মূল্য আছে। তো এটা ভ্যালু রাখতে ইউটিউব কী করে, ইমপ্রেশনটা বাড়ায়, অন্যদের কাছেও সেন্ড করে। তো বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। তো বন্ধুরা, যারা করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই রেগুলেটর যেখানে এসিটা ঢুকবে, ডিরেক্টলি এটা এসি তার এসে যেখানে ঢুকবে সেখানটাতে কিন্তু আমাদের একটা জ্বালাই আগে করে নিতে হবে, কারণ জ্বালাই না করলে তো আসলে তার জয়েন্ট করা যাবে না। তো প্রথমে যে কাজটি আপনারা করবেন, যে রেগুলেটর ভাঁজ করার যে প্রান্তটি আছে এটাকে টোটাল এ টু যে 10টা বা 12টা যে পিন থাকে এই পিনগুলোকে ঝালাই করে নেবেন। তো দেখুন আমি রাং এবং শোল্ডার দিয়ে যেভাবে ঝালাই করতেছি, কোনোভাবে দেখুন এটা পড়ে গেল, পড়তেই পারে, পড়বে, সমস্যা নেই। তো দেখুন আমি আবারও ঝালাই করা শুরু করেছি। তো এই যে ঝালাই করে দেখতে পাচ্ছেন, এরকমভাবে কিন্তু আসলে পুরো 10টা কাটা আমার ঝালাই করে নিতে হবে, কারণ এটাকে যখন ঝালাই করে নিয়ে আমরা তার ডিরেক্টলি ঝালাই করে দেবো সেক্ষেত্রে ভালো হবে। কিছু কিছু চার্জারের কাটা এমন দেখা যায় যে এরকম ভাঁজ করে না, তারা মাঝখান থেকে তার দিয়ে দুই সাইড থেকে ঝালাই করে দেয়। ওই সিস্টেমটা ভালো, কিন্তু ব্যক্তিগত ওইটা আমি করি না, আমি সবসময় জন্য এটাই করি। আমার কাছে এটা কমফোর্টেবল মনে হয়, কাজ করতে ভালো মনে হয়। তো দেখুন আমি ঝালাই করে নিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে রেগুলেটরের যেখানে ইন ঢুকবে এখানে আগে এসি তারটা আমাদের জয়েন করে নিতে হবে। দেখুন, তো এই ইনটা আপনারা কীভাবে বুঝবেন সেটাও কিন্তু একটা বিষয় আছে। দেখবেন একটা কাটা ডিরেক্টলি অল টাইম এক জায়গা থেকে মাঝখানের যে গোল পিন বা চাকাটা থাকে সেটার সঙ্গে কিন্তু কানেকশন দেওয়া থাকে, করা থাকে। তো আপনারা সবসময় ওইটা দেখে বুঝবেন যে ওইটা হচ্ছে আমাদের এসি ইন। এরপরে যেটা থাকবে ওইটা হচ্ছে 1 নাম্বার। তো 1 নাম্বারটা আসলে আমাদের প্রয়োজন নেই, মানে 1 নাম্বারে আমরা জিরো করবো, অর্থাৎ এটা অফ করার জন্য প্রথম কাটা থেকে আমরা লাইন নেব না, এরপর থেকে লাইন নেব। তো আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের একটা এসি তার এসে কিন্তু ফিউজ হয়ে ডিরেক্টলি ঢুকে গেছে হচ্ছে রেগুলেটরে, আরেকটা তার ডিরেক্টলি কিন্তু আমাদের কমন যে প্রান্তটি ছিল, অর্থাৎ এই ট্রান্সফরমারের যে কমন প্রান্ত যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে, অর্থাৎ যেখানে অ্যাম্পিয়ারে 10টা কাটা উঠেছে, এই 10টা কাটা ওঠা তার ব্যতীত প্রথম যে কাটা তারটি রয়েছে ওই তারটা ডিরেক্টলি আমাদের একটা এসি তারে কিন্তু জয়েন্ট দিতে হবে। তো আমি যে এসি তারটা জয়েন্ট দিয়ে দিলাম, জয়েন্ট দিয়ে এটাকে টিউব দিয়ে একটু সেপারেট করে নিলাম। এখন আমাদের ঝালাই করার পালা। তো প্রথমে আপনারা এইটাকে সাইড করে নেবেন। দেখেন এই কাজটা কত সুন্দর ফিনিশিং আছে, খালি একটু দেখেন আপনারা। যদিও আমার কাজগুলো আমি নিজেই বলতেছি বিষয়টা ফিনিশিং আমার হয় না, তারপরও। তো আমাদের এই যেখানে 10টি কাটা দেখছেন তার একদম মাথায় অর্থাৎ 10টি কাটার একদম মাথায় যেখানে দেখবেন একটি সিঙ্গেল তার, অর্থাৎ ডাবল তার না, সিঙ্গেল তার আছে, ওটা হচ্ছে 1 নাম্বার অ্যাম্পিয়ারের কাটা। তো দেখুন আমি ভিডিও করার সময় আসলে ক্যামেরার এই সাইডে আসছে, আমি খেয়াল করি না, যার কারণে দেখাইতে পারলাম না আপনাকে, দুঃখিত। ভয়েসটা পরে দিচ্ছি, কারণ যখন ভিডিওটা করতেছিলাম তখন খুব বেশি আওয়াজ হচ্ছিল আশপাশে, এই জন্য এখন ভয়েস দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু ঝালাই করে নিচ্ছি, আর এই ঝালাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু যতটুকু সম্ভব বেশ ভালো করে ঝালাই করবেন। তো 1 নাম্বার 2 নাম্বার আমি জ্বালাই দিয়ে নিলাম।
এবার 3 নাম্বারটা ঝালাই দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার 3 নাম্বারটাও ঝালাই দেওয়া হয়ে গেছে। এখন 4 নাম্বারটা, মানে এই দিক থেকে ওই দিকে যাইতে প্রথমে 1 নাম্বার থেকে শুরু করে যেটা হবে 1 2 3 এভাবে গুনে গেলে আপনার 1 2 3 4 5 10 কাটা কিন্তু আপনার মিলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাটা নিয়ে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না, বিভ্রান্তি করতে হবে না। তো দেখুন আমাদের অলরেডি 8টা কাটা লাগানো হয়ে গেছে, আর 2টো কাটা আমাদের আছে লাগাতে। এখন তো একটি কাটা কিন্তু আমাদের আর মাত্র একটি কাটা আছে লাগাতে। কাটা বলতে আমি বুঝাচ্ছি মানে যে 1 নাম্বার 2 নাম্বারে কাটা করি আমরা, 1 নাম্বার 2 রেগুলেটর থেকে বাড়াই, সেটাকে আমি বুঝাচ্ছি। তো বন্ধুরা ঝালাইগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে নিতে হবে। তো দেখুন আমার কেমনভাবে আমি ঝালাই করলাম, কত সুন্দর হয়েছে দেখুন, ফিনিশিংটা দেখুন। এবং লাস্টে কিন্তু এই যে আমাদের টিউবটা রয়েছে, টিউবটা কিন্তু উপরের দিকে অবশ্যই টেনে দিতে হবে, কারণ যদি কখনও এই একটা টিউব ঝালাই খুলে যায় স্পার্ক করার কারণে, তাহলে বডিতে লেগে যেতে পারে বা একটা সঙ্গে লেগে কিন্তু ফায়ার হতে পারে, সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। যার জন্য আপনারা কী করবেন, এটাকে টিউবটা টেনে দেবেন। তো এখন আমাদের এই রেগুলেটরের যে নবটি রয়েছে, এই নবটি আমাদের 1 নাম্বার কাটা অর্থাৎ 0 রেখে অফ রেখে আমরা 1 নাম্বার কাটাটা 0-তে, মানে রেগুলেটরের চিহ্নটা এটা 0-তে নিয়ে তারপরে কিন্তু আমাদের নাইট ওয়েল মানে নাটটা থাকবে, এই নাটটা কিন্তু আমাদের ওই লেভেলে রেখে রেঞ্জ বা ফ্লাস আপনাদের যেটাতে সুবিধা হয় দিয়ে আপনারা কিন্তু টাইট করে দেবেন। তো এটা কিন্তু একটু বেশি টাইট করার চেষ্টা করবেন, কারণ এটা যদি ঘুরে যায় উল্টাপাল্টা করে, তাহলে অনেক সময় অনেক ড্রাইভার বা গাড়ি চালক যে আছেন সে বোঝেন না যে আসলে এটা কোনটা কোন দিকে যাবে। তো এইভাবে আপনারা টাইট দিয়ে নেবেন। তো বন্ধুরা আবারও বলতেছি, যারা এখনও ভিডিওটিকে লাইক করেন না, একটি লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন। তো বন্ধুরা দেখুন আমার কাজের ফিনিশিংটা কেমন এসেছে। তো আপনাদের এখন আমি এটাকে একটু চেক করে দেখাবো যে আসলে এটা কেমন পারফর্ম করতেছে বা আমাদের লাগানো ঠিক আছে কি নেই, ঠিক আছে। তো এর জন্য এটাকে আমাদের এসিতে দিতে হবে, এসিতে দিয়ে এটা অন করতে হবে। তো চলেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের সামনের লুক। তো আমরা এখন একটা ঘাট দেবো দেখি। তো দেখুন আমাদের কিন্তু লাইন আসছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তার মানে আমাদের সবগুলো তার লাগানোই ঠিক আছে। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এভাবেতে আপনাদের চার্জারগুলো রিপেয়ার করার জন্য এভাবে রেগুলেটর লাগাতে পারেন, এবং সব বিষয়ের উপর কিন্তু আসলে খেয়াল রাখবেন। এখানের এই কাজগুলো কিন্তু মানে ঝালাই করার পরে চেষ্টা করবেন যতটুকু সম্ভব এই টিউব দিয়ে আপনারা এটা এইদিকে টেনে দেবেন। তাতে করে সুবিধা হবে কি, কখনো যদি তারপরে ছুটে যায় তো বডিতে লাগবে না বা অন্য কোনো সাথে স্পার্ক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আপনারা আমি এভাবে করেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন, তবে এইভাবে আমার ভালো মনে হয়, এই জন্য এইভাবে আমি করি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।